আজকাল কেন জানি সবাই আত্মসম্মানের নামে কঠিন হয়ে যাচ্ছে, ইগো দেখাতে গিয়ে প্রিয় মানুষকে হারাচ্ছে, ব্যক্তিত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে, স্মার্ট হতে গিয়ে অহেতুক হচ্ছে, স্টেট ফরওয়ার্ড সাজতে গিয়ে অভদ্র হচ্ছে, আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবি করছে। কিন্তু দিন শেষে সবাই কেন জানি মানুষ হতেই ভুলে গেছে। চারপাশের এত সব টক্সিসিটি দেখে মাঝে মধ্যে নিজের অজান্তে দম বন্ধ হয়ে আসে, আর ঠিক তখন অনুভব করতে পারি কেমন ছিলাম আগে। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ নো মান। মানুষ সৃষ্টির সেরা জীব, অথচ আজকাল মানুষের জন্য মানুষদের জীবন হয়ে উঠেছে অস্থিতিশীল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাটে, এন্টারটেনমেন্ট লাইফ থেকে ব্যক্তিগত জীবনে সব কেমন জানি মরা মরা, সবকিছুতে কেন জানি খুব বাধা বিপত্তি। অন্যের জাজমেন্টের জন্য নিজের ছোটখাটো সব অভ্যাসের পরিবর্তন, সাথে সবাইকে হাসি খুশি রাখা প্রয়োজন, আর সবার হাততালি পাবার আশায় নিজের অজান্তে নিজের ভালো লাগা সব হারিয়ে ফেলা। কিন্তু আমাদের জীবনটা আগে এমন ছিল না। ছোটবেলা থেকে আমরা খুব চাঞ্চল্য করছিলাম, চারপাশের এত সব ইনোভেশন দেখে আমরা খুব উৎফুল্ল ছিলাম। হ্যাঁ, আমাদের জীবনযাপন চলাফেরা কেন জানি খুব আনন্দদায়ক ছিল, একদম সহজ সরল এবং উৎসব মুখর। কেননা আমরা গরুর গাড়ি থেকে শুরু করে সুপারসনিক কনকর্ডের জেট দেখেছি, পোস্টকার্ড, খাম, ইংল্যান্ড লেটার থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ চ্যাটিং সহ ইমেল পর্যন্ত করেছি। পড়ালেখার বয়ে লোডশেডিং এর জন্য অপেক্ষা করেছি, সিনেমা দেখার জন্য টিভির এন্টিনা ঠিক করেছি, আবার রাত জেগে রেডিওতে বিভিন্ন গল্প শুনেছি। সকালে স্কুল শেষে দুপুরে ঘুম থেকে উঠে বিকালে খেলতে বেরিয়েছি, আবার সূর্য ডুবার আগে বাসায় ফিরেছি। আমরাই শেষ জেনারেশন যারা বড়দের সম্মান করতে করতে নিজেরাই বড় হয়ে গেছে এবং নিজেরাই এখন বড়দের সব কাজ করছি। বাসার কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল থেকে শুরু করে ওয়াইফাই বিল পর্যন্ত দিতে শিখেছি। স্কুল, কলেজ, ভার্সিটির বেতন দেওয়া থেকে হসপিটাল বিল পরিশোধ করা সহ বিপদে আপদে যে কাউকে বিকাশের টাকা পাঠিয়ে উপকার করতে পারছি, আর যে কোনো জায়গায় মেক পেমেন্ট করতে পারছি। কিন্তু একবার চিন্তা করেন, এই কাজগুলো করতে আগে আমাদের কতটা ভোগান্তিতে পড়তে হতো আর কতটুকু সময়ের অপচয় করা লাগতো। অথচ এখন ঘরে শুয়ে বসে আমরা টাকা পাঠাতে পারছি, রিসিভ করতে পারছি, বিল পরিশোধ করতে পারছি, ইমার্জেন্সি সিচুয়েশনে বিকাশ থেকে লোন নিতে পারছি, আবার নিজের টাকা নিজের জন্যই জমাতে পারছি, যার জন্য আমাদের চলাফেরা, ব্যবসা বাণিজ্য সহ দৈনন্দিন জীবনযাপন খুব সহজ এবং আরামদায়ক হয়ে উঠেছে। হ্যাঁ, আমরা ছোটবেলায়ও ভালো ছিলাম, আমরা এখনো ভালো আছি, আমাদের সবকিছুই ঠিকঠাক আছে। কিন্তু আমাদের চারপাশের কিছু টক্সিক মানুষের জন্য, হয়তো কিছু ঘটনার জন্য আমরা সবকিছুতে অস্বস্তি অনুভব করি। যুগের পরিবর্তন আগেও হয়েছে, যুগের পরিবর্তন এখনো হচ্ছে, কিন্তু এই যুগের জেনারেশনটা অসুস্থ মস্তিষ্কে বেড়ে উঠছে। যারা বড়দের সাথে বেয়াদবি করাটাকে কুলনেস বলে, মেয়েদের অসম্মান করাকে সিগমা বলে, সিগারেট খাওয়াকে অ্যাটিটিউড বলে, অশ্লীলতাকে স্বাধীনতা বলে, আর নিজ ধর্ম পালন করাকে ব্যাকডেটেড বলে। স্যাড বাট ট্রু। অথচ তারা সবাই শিক্ষিত, সবাই পরিপক্ক, সবাই সবকিছুই বুঝে, শুধু আধুনিকতার নামে গেউ গেউ করে। আর এরাই হচ্ছে ওয়েস্ট অফ স্পার্ক। এদের উশৃঙ্খল হওয়ার পিছনে অনেক অসুস্থ সেলিব্রিটির সস্তা কর্মকাণ্ড জড়িয়ে আছে, মিডিয়ার অনেক ভুলভাল লজিকলেস ওয়েব সিরিজ গুলো দায়ী আছে, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইন্টারনেট, যেখানে অনেক মিস ইনফরমেশন আছে। হ্যাঁ, এমন অসুস্থ সব কর্মকাণ্ডকে আমরা সস্তা বিনোদন বলে ইগনোর করি আর ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু দিন দিন এসবের মাত্রা বেড়েই চলছে। এদের এসব রং তামাশার জন্যই আমাদের কাছে মনে হয় সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে, আর আমরাও আধুনিকতার নামে দিন দিন নিজেকে হারিয়ে ফেলছি, অথচ আমাদের তো সবকিছুই ঠিকঠাক আছে। এখন আপনি বলতে পারেন, তাহলে এদেরকে বুঝাবে? বাজান, যার বুঝ আছে সে এমনি বুঝবে, আর যার বুঝ নেই সে কপাল থাপড়াবে। কেননা ছাগল দিয়ে যেমন হাল চাষ হয় না, ঠিক তেমন এই যুগের পোলাপান থেকে ভদ্রতা আশা করা যায় না। লাইট অফ।